হে গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অলরেডি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা এবং দেখলে তোমরা বুঝতে পারবে আমি কি বিষয় নিয়ে কথা বলবো। তোমরা কিন্তু অলরেডি থাম্বনেল দেখে নিছো। থাম্বনেলে দেখে তোমরা ভাবছো যে আমি সেখানে লিখেছি আমি কেন দেব ফ্যান হলাম এবং কেন দেব ফ্যান হলাম, কিসের জন্য দেব ফ্যান হলাম এবং কেন আমি বাংলা সিনেমার ফ্যানই হলাম এবং আমি কেন সাউথ এবং টলিউডে মানে অন্যান্য টলিউড যেটা সাউথের যেটা টলিউড সেটাকে বলে, এবং টলিউড এবং বলিউড এবং অন্যান্য এদের হিরোদের আমি কেন ফ্যান হলাম না। শাহরুখ খানের তো ফ্যান হতে পারতাম। তো দেখো, আমার কিন্তু ছোটোবেলাটা কেটেছে একমাত্র যে দেবদার জিদ্দার নতুন নতুন যে গানগুলো আসতো, তখন কিন্তু আমি ছোটোবেলায় তাদের গান শুনতাম। আমি কিন্তু সাউথের কোনো গান টান শুনতাম না, এটা কিন্তু বাস্তব কথা। কোনো হিন্দি গান শুনতাম না, কারণ ছোটোবেলায় আমি বলে না, তোমরাও যে যা আমার ভিডিওগুলো দেখছো, তোমরাও কিন্তু প্রথমে হিন্দি কথা কেউ বুঝতে না। তখন কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ খুব একটা বেশি ছিল না, তখন কিন্তু অ্যান্ড্রয়েড ফোনও ছিল না। এটা তোমরা বুকে হাত দিয়ে বলো তো যে তোমরা তখন হিন্দি গান এবং সাউথের কোনো গান, তোমরা কোনো সাউথের কোনো মুভি দেখতে, অবশ্যই কোনো কোনো মুভি দেখতে না তোমরা, কারণ তখন তোমরা হিন্দি যে ভাষা, একটা আলাদা হিন্দি ভাষা, সেই কথা বলাটা আমরা জানতামই না এবং সেটা বুঝতামও না। তখন তখন কিন্তু আমরা একমাত্র প্রসেনজিতের সিনেমা দেখতাম, এবং প্রসেনজিতের সিনেমা দেখতে দেখতেই যখন দেবদার যখন নতুন সিনেমাগুলো, যখন চ্যালেঞ্জ, আই লাভ ইউ এবং অগ্নিশপথ যে সিনেমাটা এসেছিল, আমি কিন্তু আমার যেটা আমার লাইফে যেগুলো ঘটেছে সেটা কথা বলছি। যে অগ্নিশপথ সিনেমাটা যখন আমি দেখি, তখন কিচ্ছু বুঝতে পারিনি যে এই ছেলেটাকে, এটা দেব নাকি। এবং আই লাভ ইউ সিনেমাটা দেখি, তখন কিন্তু আমি বুঝতে পারিনি যে এই ছেলেটা কে এবং এটা কে। কিন্তু হ্যাঁ, সিনেমা আমার ভালো লেগেছিল, কিন্তু তখন আই লাভ ইউ নামটা শুনেছিলাম যে আই লাভ ইউ জিনিসটাকে, কিন্তু জানতাম না যে আই লাভ ইউ বলে যে আমি তোমাকে ভালোবাসি, সেটাও কিন্তু জানতাম না। এবং তখন চ্যালেঞ্জ সিনেমা, তার পরবর্তীতে যখন দেখি এই সিনেমাগুলো তো আগা পিছিয়ে রিলিজ হয়েছে, কিন্তু আমাদের দিকে তো যখন তখন ছোটোবেলায় যখন গ্রামে তখন লাইন ছিল না, তখন আমরা কপির আলোতে আমরা পড়াশোনা করতাম, তখন কিন্তু আমাদের গ্রামে কিন্তু টিভি নিয়ে আসতো, যেরকম সাদা টিভিগুলো অন্যান্য জায়গাতে কালার টিভি নিয়ে আসতো, সাদা টিভি নিয়ে আসতো, কিন্তু আমাদের গ্রামে ওই ধরনের মানুষের কাছ থেকে টাকা উঠায়, মানে 10 টাকা, কেউ 20 টাকা, মানে বাড়ি বাড়ি টাকা উঠায়, আমরা ওইভাবে টিভি নিয়ে আসতাম। যে বড় বড় লোকগুলো নিয়ে আসতো, আমরা সঙ্গে থাকতাম যে যাওয়ার জন্য, আমি টিভি আনতে যাব, টিভি আনতে যাব। তো সেজন্য যখন টিভিগুলো নিয়ে আসতো, তখন কিন্তু দেবদার এই সিনেমাগুলো চালাতো এবং অন্যান্য বাংলা সিনেমাগুলো, প্রসেনজিতের সিনেমাগুলো বেশি চালাতো। এবং তখন থেকে আমি দেবদাকে চিনি। যখন চ্যালেঞ্জ সিনেমাটা আমি দেখি এবং সেইটাতে একটা ডায়লগ হয়, চ্যালেঞ্জ নিবি না শালা, সেই ধরনের ওই ডায়লগটা আমরা যখন, ওই ডায়লগটা আমার মনে থেকে যায় এবং অ্যাকশনগুলো খুব ভালো লাগে। তখনও কিন্তু দেবদাকে যে খুব ভালোভাবে যে একে যে ফলো করব, সেটাও কিন্তু আমার ভাবনার মধ্যে ছিল না। কিন্তু তখন এই সিনেমাকে, এই ডায়লগটা পছন্দ হওয়ার পর থেকে আমরা কিন্তু যখন অনেক ছেলেপেলেরা একসাথে টিভি দেখতাম, তো গ্রামের বলতে গেলে আধা গ্রামের লোকই চলে আসতো একটা টিভি দেখতে, যে টিভি ওই গ্রামে নিয়ে আসছে, টিভি চল ওখানে টিভি দেখবো। তো তখন এই ধরনের আমরা কিন্তু সিনেমা দেখে এই চ্যালেঞ্জ সিনেমার যে ডায়লগটা, সেটা কিন্তু আমরা যখন স্কুলে এবং বিভিন্ন জায়গায় আমরা যখন চান করতাম, স্কুল মানে পুকুরের উপরে, যে উপরের চটটাতে একটু উঁচা থাকে, সেখানে আমরা মারপিট করতাম এবং জলের মধ্যে ঝাঁপ দিতাম, চ্যালেঞ্জ নিবি না শালা, সেই ধরনের। তো এগুলো আমার মনে পড়ে, তখন থেকে আমি দেবদার ফ্যান এবং তখন থেকে আমার দেবদাকে ভালো লাগে। এবং তখন যে পাগলু গানগুলো এসেছিল এবং অন্যান্য যে গানগুলো আসছে, তখন জিদ্দা এবং দেবদা তখন কিন্তু আলাদা একটা, যে সিনেমার যে একটা ট্যাম্পলেট থাকে, প্রসেনজিতের সময় কিন্তু আলাদা একটা কালার গ্যাটারিং ছিল এবং তখন একটা আলাদা ধরনের সিনেমা হতো। যখন দেবজিৎ যখন প্রথম চলে আসে, এবং তখন থেকে এই সিনেমার কিন্তু আলাদা একটা লোকেশন চলে আসে এবং সিনেমার আলাদা একটা ট্যাম্পলেট চেঞ্জ হয়ে যায়, এবং টলিউড ইন্ডাস্ট্রি তখন আলাদা একটা কোয়ালিটি সিনেমা শুরু করে। এবং তখন থেকেই আমি কিন্তু দেবদার ফ্যান, এবং যে এখনও পর্যন্ত দেবদার ফ্যান। আমি জিদ্দার ফ্যান। অনেকে বলবে তুমি কালে জিদ্দার ফ্যান কেন হলে না, তুমি তো অন্যান্য সিনেমার ফ্যান হতে পারতা। আমি জিদ্দাকেও ভালো লাগে, জিদ্দার, কিন্তু সব থেকে আমার দেবদাকে ভালো লাগে। আমি দেবদাকে ভালো লাগে বলে জিদ্দাকে ছোট করবো, এটা কোনোদিনও নয়। দেখো, ভালো লাগা সবার মধ্যে আছে, যেরকম তোমাদের মধ্যে কাউকে তোমরা প্রসেনজিৎকে ভালোবাসো, প্রসেনজিৎ বোম্মা দেখে, এবং কাউকে জিৎকে ভালোবাসো, কাউকে দেবকে ভালোবাসো। এর মধ্যে যে কাউকে ছোট করা, তুমি ওকে কেন ভালোবাসো সেটা নয়, এবং তুমি ওর ফ্যান কেন হলে সেটা তো ভালো না, জিনিসটা তো না। এবং সব কিছু আমি দেবদার ফ্যান। এবং বাড়িতে যেগুলো ছবি আছে আমার দেওয়ালে এবং আমাদের মাটির বাড়ি, সেখানেও কিন্তু আমার দেবদার ছবি সব থেকে বেশি লাগানো থাকে, এবং কারণ ওকেই ভালোবাসি সব থেকে। অনেকে কিন্তু দেবদাকে কিন্তু ট্রোল করে, অনেকে কিন্তু এই ট্রোলগুলো দেখেছি, ওই যে অনেক ছেলেপেলে, গ্রামের ছেলেপেলের ধারে পাশে এখনকার সময় যে তারাও কিন্তু, যারা অন্যান্য ছেলেগুলো যারা দেবদাকে ট্রোল করতো, যারা বলতো যে দেবদাস সিনেমা যারা দেখে বড় হয়েছে, পাগলু, চ্যালেঞ্জ 2 এবং অন্যান্য সিনেমা, খোকা চাষবের সিনেমাগুলো, এবং তারা কিন্তু এখন কিন্তু সেগুলোর নাম শুনতে গেলে তারা নাকি লজ্জা পায়। কিন্তু একটা কথা বলে দিই, যে সেই ছেলেগুলোই যখন ছোট ছিল, তখন দেবজিতের গান এবং দেবদার গান শুনে তারা কিন্তু অনেকে বড় হয়েছিল, যে বড় বড় ভালো ভালো গানগুলো, যে
তোর পাড়াতে থাকতে গেল, কে নামে তোর ডাকতে গেল মন, কি করি এই এমন এই দেশে। এই গানগুলো যখন আসছিল তখন ভাই সব ছেলেপেলেরাই শুনেছিল, কিন্তু সেই ছেলেরাই এখন সাউথের গান, সাউথের বই এবং বলিউডের বই তারা দেখতে শুরু করে, ফিল্মগুলো দেখতে শুরু করে। এবং এখন তারা আমাকে মাঝে মধ্যে বলে যে এ দেব ফ্যান, এ দেব ফ্যান, এই ধরনের কিছু বলে। কিন্তু তারা যখন বলে কি না, আমার মনটা গর্বিত হয়ে আলাদা একটা ফিল করে যে তারা আমাকে সবার সামনে দেব ফ্যান বলে বলছে। তো আমি এটাই বলতে চাই যে হ্যাঁ ভাই, আমি দেব ফ্যান, দেব ফ্যান, আমি বাংলা সিনেমার ফ্যান। তো আমি তখনই মুখের উপরে সবাইকে বলে দিই, এবং সেটাকে রাগে বলি না, আমি হেসে হেসে বলি। কারণ তারা যখন বলে আমার নিজেকে আলাদা একটা প্রাউড, মানে নিজেকে মনে হয় যে না, আমাকে কেউ বলছে যে আমি দেবদার ফ্যান, এবং আমাকে সবাই চেনে যে আমি দেব ফ্যান। আমার অনেক ছেলেপেলেরা, অনেক বন্ধু বান্ধব আছে, তারাও এখন জানে যে আমি কিন্তু বাংলা সিনেমা এবং দেবদার, টলিউড ইন্ডাস্ট্রির দেবদার কিন্তু ফ্যান। অনেকে ওরা বলে হ্যাঁ দেবদার মতো অভিনয় কিছু জানে না, সে তার অভিনয়, তার জিদ্দার থেকে তার অভিনয় খুব খারাপ, এবং জিদ্দার খুব ভালো, সে জিদ্দার খুব লুকটা দেখতে ভালো এবং তার লুকগুলো খুব সুন্দর, এবং দেবদার অতটা লুক ভালো না। দেখো, সবাই যদি লুক দিয়ে যদি হতো এবং সবার যদি অভিনয় দিয়ে যদি তারা যদি ফ্যান হতো, তাহলে সবাই তো অন্যান্য প্রসেনজিৎ চ্যাটার্জি তো খুব সুন্দর অভিনয় করে, এবং তার কেন ফ্যান হচ্ছে না, এবং অন্যান্য যারা রজনীকান্ত টলিউড ইন্ডাস্ট্রিতে তারা কেন ফ্যান হচ্ছে না। তো সেটাই আমি বলার চেষ্টা করছি যে তার লুক এবং তার কাজ দিয়ে ফ্যান নয়, মানুষের একটা আলাদা একটা ফিলিংস চলে আসে যে এই মানুষটাকে অবশ্যই আমি এর ফ্যান, এবং এই মানুষটাকে আমার সাপোর্ট তো করা দরকার অবশ্যই। তো এটাই বলার ছিল যে আমি কিন্তু ছোটোবেলা থেকে দেবদার ফ্যান। এই জন্যই আমার এই ইউটিউব চ্যানেলটা এবং আমার ফেসবুক পেজও আছে। তোমরা যে ফেসবুক পেজ যদি তোমরা যে মানে সার্চ করো তোমরা ফেসবুকে, তো অবশ্যই আমার দেব ফ্যান বিপ্লব বলে নামেই তোমরা দেখবে। এবং আমার ইউটিউবে যে থাম্বনেইলটা সেভ করা আছে সেটাও ফেসবুকে সেভ করা আছে। এবং আমার এটা যে এই যে বলছি যে দেব ফ্যান বিপ্লব, আমি কিন্তু এখনও পর্যন্ত তারই ফ্যান, এবং আমার বাংলা সিনেমার ফ্যান, এবং দেবদার ফ্যান বলে আমি সব জিনিস ছোটো করবো সেটাও না, আমি অনেক ভিডিওতে বলেছি। তো এই জন্যই আমার চ্যানেলের নাম হচ্ছে দেব ফ্যান বিপ্লব। তো আমি দেব ফ্যান বলেই আমাকে বলতে পারো, এবং তোমরা কমেন্ট করে বলতে পারো। তো আমার নিজেকে খুব ভালো মনে হবে এবং নিজেকে বড় ফিল মনে হবে যে না, আমি দেব ফ্যান বিপ্লব, আমাকে সবাই এই জিনিসটা বলছে। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ বলবে না। আর আমার পার্সোনাল ওপিনিয়ন তোমাদের কাছে শেয়ার করলাম যে আমি দেব ফ্যান কেন। তো তোমরাও শেয়ার করো, তোমরা আমার ফেসবুকে আই মিস্টেক যে আমার ইউটিউবের যেটা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে বলো যে তোমরা দেব ফ্যান, তোমরা জিৎ ফ্যান, তোমরা কার ফ্যান, সব কিছু বলো। এবং তোমাদের যে কোনো জিনিস তোমরা কমেন্ট করে বলে আমার কাছে এক্সপিরিয়েন্স শেয়ার করো। তো এটাই বলার ছিল তোমাদেরকে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে কি বলবো, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ বলবে না। আমি দেব ফ্যান বিপ্লব, আমি বাংলা সিনেমাকে রিয়েকশন এবং গান থেকে সব কিছু রিয়েকশন আমার চ্যানেলে পাবে, আর আপডেটও অবশ্যই আমারটাতেই পাবে। তো এটাই বলার ছিল তোমাদেরকে।